ইল্লুর অবস্থা দেখে কি মনে হইতেছে জানেন? ওই যে বলছিলাম জেরি স্প্রিঙ্গার একটা শো হইতো লন্ডনে, আমেরিকায়, দুইটা দেশে হইতো জেরি স্প্রিঙ্গার শো। মানে কার জামাই কে লয়ে গেল, কার বউ কে কি করলো, কোন হোটেলে কে কারে লাগালো, এইসব। আর এগুলো দেখা এই ব্রিটিশ আমেরিকানরা আউয়া করতো, পর শেষ পর্যন্ত শোটা বাদ দিয়ে দিচ্ছে, কারণ বহু দুর্ঘটনা ঘটা শুরু করছিল। আর এই ইল্লু এখন তার ভিডিও ভিউ বাঁচানোর জন্য একদিন তো হাসিনা করছে, এরে ব্ল্যাকমেল করছে, এই হিন্দু সনাতনী এসব কথাবার্তাকে ভিউ কামাইছে না মোল্লাগোর কাছ থেকে। এখন তো কিছু একটা করতে হইব। এখন কার বয়ে কার পাশাত্তরে কি কুরুত দিল, কারে কিভাবে লাগাইলো, উপতা করে লাইলো না গ্রগি স্টাইল করলো, এগুলো দিয়ে সে এখন ভিউ কামাইতেছে, বুঝছেন? তো এগুলো দেখে মনে হয়েছে আমার কি জানেন, আমার মনে হয়েছে 80-র দশকে ঝড় কিনা মনে করেন ওই যে অস্থির সিনেমাগুলি আসা শুরু করলো, কারণ লেখক সাহিত্যিকরা মূল্যায়িত হইতো না তখন, মানে খুবই আকাল অবস্থা ছিল। হ্যাঁ, কোনো মতে কোনো ভালো সিনেমা মার্কেট পাইতো না তখন। ওই সিনেমা হলে কি করতে জানেন? সিনেমা হলে কাট টু কাট পণ ঢুকাই দিত। আপনি ভালো সিনেমা, ইংলিশ সিনেমা দেখেছেন, হঠাৎ করে 30 সেকেন্ডের লিগে ব্লু ফিল্ম ঢুকাই দিত, বুঝছেন, দর্শক টানার লিগে। আর ম্যাগাজিনগুলি, ভালো ভালো ম্যাগাজিনগুলি সব মারা যাওয়া শুরু করছিল, দুই একটা বাদে সব মারা যাওয়া শুরু করছিল। এখন তখন তো আর ইন্টারনেট ছিল না, হ্যাঁ, অনলাইন এসব মানে আপনার ওই যে কি বলে পর্ন ভিডিও, এগুলো দেখতে পারতো না মানুষ। হ্যাঁ, আর ভিডিও ক্যাসেট অনেকে ব্লু ফিল্ম টাকা দিয়ে দেখতে পারতো না। তখন ওই ম্যাগাজিনগুলি পর্ন ম্যাগাজিনে পরিণত হয়েছিল। হ্যাঁ, কইতো অমুকে ধর্ষিতা হয়েছে, অথবা সখিনা বিচার চায়, তার বাচ্চার পরিচয় চায়। কিন্তু সখিনার আধা ল্যাংটা ছবি, অথবা টেলকম পাউডারের আধা ল্যাংটা ছবি, আসল কারণটা হইতেছে আপনার ওই যে রমরমা ম্যাগাজিন বিক্রি করা আধা ল্যাংটা সেরিও দিয়া। এখন এই মাগি গয়না অনলাইনে এই ইল্লু, বুঝছেন না, মাগি গয়না মেল টার্গেট হলো ওই যে পা ফাঁক করে দিছে, উপতা করে দিছে, আমার লাগাইতে পারে না জামাই, এইসব কইরা তার ভিউ বাড়ানো। আর মাইসে কিছুদিন পরে ওই যে বাংলাদেশিরা তো সবচাইতে বাজে ভিডিও দেখে কি জানেন? চটি ভিডিও, চটি গল্প। আপনি ইউটিউবে যান, ইউটিউবে গিয়া বাংলা চটি গল্প সবচেয়ে বেশি ভিউ হয়। হ্যাঁ, এখন ইল্লুর চ্যানেল হচ্ছে চটি গল্পে পরিণত হয়েছে। মানুষে যায় কি জানেন? ওই কে কারে জামাইরে কি লাগাইলো, কেমনে লাগাইলো, কি লাগাইলো, এই সকল মাগিগো কথা শুনতে। আপনাকে ওই সময়ের কিছু ম্যাগাজিনের স্ন্যাপশট দিতাম কাভার পেজে, দেখেন কেমন জিনিস আছিল। এখন ইল্লুর চ্যানেলও ওই মাগিবাজিগো দেখানোর আসলে চ্যানেলে পরিণত হইতেছে। মেন টার্গেট রমরমা ভিউ ব্যবসা আর ব্ল্যাকমেল করে পয়সা কামানো। আসল কিন্তু ওই ধর্ষিতার গল্প না, ধর্ষিতার নামে ওই আসল মাগিগো শরীর অংশ দেখানো। ভাই, যে প্রস্টিটিউট তার আবার দর্শন কি, বুঝছেন না? দেখেন এই ইল্লু ওই খানকি মাগিগো ব্যবসা আসলে দেখায়া, ব্যবসা করায়া, ইউটিউব অনলাইনে আইন না কথা কয়া, এই যে ওই যে অশ্লীল কথাবার্তা শোনার তো সংখ্যা কম না, এই ভিউ কামানো হইতেছে মেন ব্যবসা। বুঝেন নাই? বুঝবেন কিছুদিন পর চটি গল্প করবে। এখন তো অলরেডি হাফ চটি হয়ে গেছে, কিছুদিন পরে ফুল চটি করবে। দেখেন অনলাইনে এরকম ইল্লুর মতো মাল আর কয়েকটা আছে। আমি অমুক দেশে আছি, দেখেন এই মেয়েদের কত বড় বড়, এগুলি দেখবেন আছে কয়েকটা। আর আপনারাও আছে নেগো ভিডিও দেখেন গিয়া, বদমাইশের দল, আপনারাও বদমাইশের দল।